এই লফটটা হইতেছে একটা বাড়ির উঠানের উপরে, বিশাল বড় উঠান। এবং আপনার এই উঠানে আপনার গরু আছে, ছাগল আছে, মুরগি আছে। এই যে দেখেন কত মুরগি দেখছেন। তা আপনারা দয়া করে 4 মিলি রড দিয়ে খাঁচা বানাবেন না। তো এই ধানটা, নতুন ধানটা যদি এই কবুতরটা খায়, এই কবুতরটা কিন্তু আপনার ফুড পয়জনিং হতে পারে। যারা এইভাবে কবুতর পালতেছেন, আপনাদের উচিত হচ্ছে নিচে সাইডে সব দিকে আপনার পাতলা কিছু ফুটার নেট থাকে না, একদম ছোট ছোট ফুটার নেট, ছোট ছোট ফুটার নেট দিয়ে দাও যদি ছোট ছোট। আর এগুলো হচ্ছে পুরনো জাতের গোল্লা কবুতর, বুঝছেন। এই ধরনের কবুতরগুলার সব সময় আসলে খুব বেশি চাহিদা। আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা একটা টুর্নামেন্টের সিল খাওয়া কবুতর। হ্যাঁ, এই যে দেখেন গায়ে সিল আছে, দেখছেন। এটা তুমি গোল্লা কবুতর হয়তো বা ওর কোনো আসলে খুব একটা ভ্যালু নাই, কিন্তু ভাই কালারের দিক থেকে খুব সুন্দর। এইটা কিন্তু অনেক বড় একটা ভুল করছে, কারণ হচ্ছে যে নর আর মাদি পাশাপাশি রাখলে কবুতর রেস্টে দিলে কিন্তু কবুতর রেস্ট পায় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা একদম ভিন্ন ধর্মী একটা কবুতরের লফটে এখন আসছি। তো ভিন্ন ধর্মী কেন বলতেছি, সাধারণত আসলে আমরা দেখা যায় ম্যাক্সিমাম টাইম যাদের লফটে যায় তাদের লফট গুলা দেখা যায় হচ্ছে আপনার ছাদের উপরে থাকে, কিন্তু এই লফটটা হইতেছে একটা বাড়ির উঠানের উপরে, বিশাল বড় উঠান। এবং আপনার এই উঠানে আপনার গরু আছে, ছাগল আছে, মুরগি আছে। এই যে দেখেন কত মুরগি দেখছেন, এখানে মুরগি পালন হইতেছে। তার মানে একেবারে খামার বাড়ি টাইপের। ওই যে দেখেন গরুর একটা বাছুর কত সুন্দর দৌড়ে আসলো, দেখছেন। এই যে গরুর বাছুর। তারপরে এই যে হচ্ছে মনে করেন আপনার এইখানে মুরগি ঘুরতেছে, প্লাস এই যে দেখেন গোল্লা কবুতর আছে এখানে। তারপরে এইখানেও গরু আছে, দেখছেন। তার মানে একদম খামার বাড়ি টাইপের একটা বাড়িতে আসছি আমি। হ্যাঁ, এই যে দেখেন এখানে দুধের গরু আছে, আরো গরু আছে, এগুলার বাচ্চা যেগুলো আছে ওগুলাও আছে। তো এরকম একটা পরিস্থিতিতে এত সুন্দরভাবে আসলে কবুতর পালা হইতেছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে উড়ার কবুতরের খাঁচা। হ্যাঁ, ও এই লফটটা হচ্ছে যে ছোট ভাইটা আমার সাথে আছে, ঠিক আছে, ওর লফট। তো আপনার ও করছে কি, আপনার মাটি থেকে অনেক বেশি উঁচুতে ওর যে উড়ার যে কবুতরের খাঁচাটা আছে এটা রাখছে অনেকখানি উঁচুতে। আর খাঁচাটা হাইটে মোটামুটি অনেক বড়। ও মোটামুটি ভালো খরচ করে এই খাঁচাটা বানাইছে। এবং আপনারা তো জানেন এই ধরনের খাঁচাগুলো মোটামুটি ভালো মজবুত হয়। কিন্তু এখন আসলে একটা জিনিস করতেছে খাঁচাতে, আপনারা এই যে দেখেন এই যে তারগুলা দিছে, এগুলা কিন্তু 4 মিলি রড। তা আপনারা দয়া করে 4 মিলি রড দিয়ে খাঁচা বানাবেন না। এই যে দেখেন, যদিও বলবে যে এটা খুব সহজে আসলে কাটা সম্ভব না, কিন্তু ভাই ওই রকম মজবুত না এগুলা। 5 মিলি রডটা যতখানি মজবুত, 4 মিলি রডটা অতখানি মজবুত না। দয়া করে এই ধরনের আপনার রড দিয়ে দয়া করে কেউ খাঁচা বানাবেন না। হ্যাঁ, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। কারণ হচ্ছে এটা আপনার হয়তো ওজনে হালকা হয়, কিন্তু ভাই খাঁচা খুব একটা মজবুত হয় না। তারপরেও আমি বলতেছি না যে এই খাঁচা থেকে খুব সহজে আসলে কেউ কবুতর চুরি করতে পারবে, তা ভাই সম্ভব না। কিন্তু তারপরেও একটা জিনিস করলে, আমরা একটা কবুতরের খাঁচা বানাইলে আমরা তো চাই এটা যেন লং টাইম আসলে টিকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন যে এইখানে একটা গোল্লা কবুতর খাবার খাইতেছে। এখন কিন্তু নতুন ধান উঠছে। হ্যাঁ, তো ও যেহেতু আপনার এটা হচ্ছে খেরের উপর থেকে যে ধানটা হইতেছে ওই ধানটা, তো এই ধানটা, নতুন ধানটা যদি এই কবুতরটা খায়, এই কবুতরটা কিন্তু আপনার ফুড পয়জনিং হইতে পারে। তো কথায় আছে না, সব ভালোর মধ্যেও কিছু খারাপ থাকে, এটা হচ্ছে সব ভালোর মধ্যে খারাপ। এইখানে ওর মাদি কবুতর গুলা রাখা আছে, আর মাদি কবুতরের সাথে কিছু বাচ্চা আছে। হ্যাঁ, তো মাদি কবুতরের সাথে আসলে বাচ্চা কবুতর রাখা যায়, এটা কোনো ব্যাপার না। এবং এইখান থেকেই ও আসলে ওর কবুতর গুলা সবসময় ছুটটা দেয়, বাইরে ছাড়ে, প্লাস হচ্ছে মনে করেন আপনার উড়ায়, দুইটাই করে একসাথে। হ্যাঁ, ও কিন্তু কবুতর ছাড়ে। সবগুলা কবুতর কি বাইরে ছাড়ো? হ্যাঁ, ছাড়ি সব। সব পরকাটা গুলো বাইরে নিয়ে এনে ছাড়ো, পরে কি পরকাটা গুলো একা একাই উপরে? একদিন 2 দিন ছাড়ি। সপ্তাহে 1 দিন 2 দিন ছাড়ো। এই পরকাটা গুলো কি পরে আবার একা একাই উপরে ওঠে? না না, ধৈরা ধৈরা উঠানো লাগে। তো যতক্ষণ ছাড়া থাকে ততক্ষণ তুমি এখানে বসে থাকো। 1 ঘন্টা যদি এইভাবে মনে করেন উঠানে যারা কবুতর পাবেন, তারা যদি কবুতর ছেড়ে রাখেন, তাহলে কিন্তু ওই কবুতরের বডি ফিটনেস মাশাআল্লাহ অনেক ভালো থাকবে। এই হচ্ছে আপনার ওর যে উড়ার কবুতরের মাদিগুলা। কিন্তু আমার একটা জিনিস আসলে ওর এখানে ঠিক লাগলো না, এই যে দেখেন নর কবুতরের সাথে এখানে অনেকগুলো বাচ্চা রাখছে, ঠিক আছে। নর কবুতরের সাথে যদি নর বাচ্চাগুলা রাখে, নর বাচ্চাগুলা দেখা যায় অনেক বেশি ডাকবে, আপনার খুব তাড়াতাড়ি ডাক শিখে যাবে, খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তখন এই কবুতরগুলো আসলে আপনার ফ্লাইং এ আনতে গেলে ওর একটু মনে করেন অসুবিধা হবে, ফ্লাইং এ ওইভাবে আসলে আনতে পারবে না। আর আসলে ওর হাতে অপশনও নাই, কারণ হচ্ছে ওর কবুতরের খাঁচা বলতে এইটাই একটাই খাঁচা, এইটাই হয়তো ওর উড়ার খাঁচা। তো ওর পক্ষে আর খাঁচা তৈরি করা সম্ভব হয় নাই। আর সত্য কথা বলতে আসলে এই খাঁচাটা তো অনেক বিগ সাইজ।
তো যেই কারণে আসলে ও এভাবেই কবুতর রাখছে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যারা বাইরে এভাবে উঠানে কবুতর পালেন, তারা এইভাবে কবুতর পালতেছেন, আপনাদের উচিত হচ্ছে নিচে সাইডে সব দিকে আপনার পাতলা কিছু ফুটার নেট থাকে না, একদম ছোট ছোট ফুটার নেট, ছোট ছোট ফুটার নেট দিয়ে দাও। যদি ছোট ছোট ফুটার নেট দিয়ে দেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কবুতরগুলার কোনো, আপনার মনে করেন বেজি বা বিড়াল কবুতরগুলাকে কোনোভাবে ধরতে পারবে না। নাহলে কিন্তু বেজি বা বিড়াল এই ধরনের খাঁচায়, যেহেতু জায়গাটা একদম ওপেন স্পেস, একদম ওপেন স্পেস, বেজি বা বিড়াল আসার একটা চান্স কিন্তু থাকবেই। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর বৃষ্টি টিষ্টিতে তো মনে হয় কবুতর খুব একটা কিছু হয় না। আর এই জায়গাটা তো গরমেও খুব বেশি গরম হয় না, যেহেতু আশেপাশে অনেক গাছ আছে, কবুতর কিন্তু এখানে অনেক ভালো থাকবে। আর এই সাইডে দেখেন, এই যে দেখেন কত ছোট্ট একটা কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এখানে ও আসলে গোল্লা কবুতরগুলা ছেড়ে রাখে, ওই গোল্লা কবুতরগুলা মনে করেন এই মাটি টাটি খায়া মাশাআল্লাহ খুব সুন্দর ফিট থাকে। আর এগুলো হচ্ছে পুরনো জাতের গোল্লা কবুতর, বুঝছেন? এই ধরনের কবুতরগুলার সব সময় আসলে খুব বেশি চাহিদা, এই ধরনের গোল্লা কবুতরগুলার। এগুলার হইতেছে গলাটা সাদা হয়, ঠিক গররা কবুতরের মতো আসলে দেখতে অনেকটা, গলাটা আপনার একটু সাদা টাইপের হয়, আর হচ্ছে আপনার লেজটা সাদা হয়। তো এইটা হচ্ছে ওর থরের ঘর। ওর থরের ঘরটা হচ্ছে অতি বেশি আধুনিক, কারণ থরের ঘরে সাধারণত হয় আমরা খাঁচায় কবুতর পালি অথবা আমরা খোপে কবুতর পালি। এইখানে ওর খাঁচা বা খোপ দুইটাই আছে, দেখছেন? এই যে দেখেন, এই সাইডে রাখা আছে হচ্ছে খোপ, আর এই সাইডে রাখা আছে হচ্ছে খাঁচা। আর খাঁচায় একটা কবুতর আপনাদেরকে দেখাই। আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এটা একটা টুর্নামেন্টের সিল খাওয়া কবুতর। হ্যাঁ, এই যে দেখেন গায়ে সিল আছে, দেখছেন? এটা তুমি মনে হয় হাট থেকে কিনে নিয়ে আসছো। এটা কত নিছে? 300। হাট থেকে 300 টাকা দিয়ে একটা কবুতর কিনে নিয়ে আসছে। এটা দুই সাইডে আসলে সিল ছিল। আপনার এই কবুতরটা, আপনার কালার হয়তো বা খুব একটা সুন্দর না, কিন্তু যার কবুতর তার অবশ্যই ভালো মানের কবুতর ছিল, নাইলে সে নিশ্চয়ই টুর্নামেন্টে সিল খাওয়াইতো না, ঠিক না? ভালো কবুতর, তাই কিন্তু সে টুর্নামেন্টে সিল খাওয়াইছে, কিন্তু কবুতরটা পড়ে গেছে। কিন্তু কবুতরটা দেখেন এখন মোটামুটি অবহেলিতই বলা যায়। এই ধরনের গোল্লা কবুতর আগে অনেক দেখা যায়, তো রিসেন্ট আসলে দেখা যায় না। ঠিক আছে, রিসেন্ট খুব একটা দেখা যায় না, কিন্তু আগে এই ধরনের গোল্লা কবুতর। এটা কি তোমার বাসারই বাচ্চা? হ্যাঁ, এটা বাসার বাচ্চা। তোমার তো এই কালারের কোনো কবুতর নাই, এটা কোন কবুতর থেকে এই কালার? ও, এদের থেকে এই কালার বাচ্চা হয়েছে। এই যে এদের বাবা মা হইতেছে এই যে এগুলা, এই কালারের থেকে হয়েছে। কত সুন্দর দেখেন, সাদার মধ্যে লাল একটা কবুতর হয়েছে, দেখছেন? কবুতরটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। গোল্লা কবুতর হয়তোবা ওর কোনো আসলে খুব একটা ভ্যালু নাই, কিন্তু ভাই কালারের দিক থেকে খুব সুন্দর। আর এইখানে ও গোল্লা কবুতর দিয়ে ফোস্টারিং করতেছে, এগুলো ও রেগুলার ছাড়ে। এই যে দেখেন গোল্লা কবুতর, এদের নিচে গিরিবাজে ডিম দিয়ে ফুটাইতেছে, আর এগুলা রেগুলার ছাড়ে। কারণ হচ্ছে গোল্লা কবুতর গুলো তো অটোমেটিক বাইরে যায় মাটি টাটি খায়, যে কারণে এদের হেলথটা অনেক ভালো থাকে, শরীরটা অনেক ফিট থাকে। তো এই সুযোগটা নিতেছে, এই সুযোগ নিয়ে ও করতেছে কি, যে আপনার মনে করেন কবুতরের ডিম চালতেছে, গিরিবাজগুলার ডিম চাইলা বাচ্চাগুলা খুব সুন্দর করে করতেছে। এখানে ও কবুতরগুলা রেস্টে দিছে। হ্যাঁ, এই সাইডে হচ্ছে ওর মাদি কবুতর, ওই সাইডে হচ্ছে নর কবুতর। এইটা কিন্তু ও অনেক বড় একটা ভুল করছে, কারণ হচ্ছে যে নর আর মাদি পাশাপাশি রাখলে কবুতর রেস্টে দিলে কিন্তু কবুতর রেস্ট পায় না। দেখা যায় এই খাঁচা থেকে ওই খাঁচায় কবুতর জোড়া নেয় এবং ডিম পেড়ে দেয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।